দেখো পরের কোশ্চেন কি বলছে, বলছে 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ড অতিক্রম করে। তাহলে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? তো দেখো যে দুটো কেস আছে, একটা হচ্ছে তারা একই দিকে যাচ্ছে একবার, আর একটা হচ্ছে কি তারা পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। প্রথম যে কেসটা হচ্ছে সেটা হচ্ছে তারা পরস্পর একই দিকে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড যে কেসটা আমি এখানে এঁকেছি। তো দেখো একই দিকে যখন যাবে তাহলে তারা কত ডিস্টেন্স অতিক্রম করবে? যে ডিস্টেন্স তারা অতিক্রম করবে সেটা হলো দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই কী হচ্ছে, তারা যে দৈর্ঘ্য অতিক্রম করছে সেটা ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ 120 প্লাস 90, অর্থাৎ 120 প্লাস 90 তারা কী করছে, প্রতি ক্ষেত্রে অতিক্রম করছে, অর্থাৎ 210 মিটার তারা কী করছে, প্রতি ক্ষেত্রে অতিক্রম করছে। এবার দেখো যখন ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, ট্রেন দুটো যখন একই দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, তারা যে সময় নিচ্ছে সেই সময়টা কত? একই দিকে গেলে কি করছে, ট্রেন দুটি যে সময় নিচ্ছে সেটা হচ্ছে 70 সেকেন্ড, এবং যখন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা সময় নিচ্ছে 5 সেকেন্ড, আর এক্ষেত্রে সময় নিচ্ছিল কত, 70 সেকেন্ড। তো দেখো আমি কি করব, যে দুটো কেস আমি পেলাম, এটা হচ্ছে কেস নাম্বার 2, এটা হচ্ছে কেস নাম্বার 1। তো এই দুটো কেস থেকে আমি কি করব, ওদের রিলেটিভ স্পিড বার করে নেব। তো আমি কেস নাম্বার 1-এ যদি দেখি, যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তো তাদের মধ্যে আমি ধরে নিয়েছি একটা ট্রেনের গতিবেগ x1 আর একটা ট্রেনের গতিবেগ হচ্ছে x2। তাহলে x1 একটা আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ধরলাম x2। তো এদের মধ্যে ধরলাম যে x1 এর গতিবেগ বেশি। তাহলে প্রথম কেস থেকে, অর্থাৎ এই যে কেসটা আমি এঁকেছি, এই কেসে আমি কি পাবো, x1 মাইনাস x2 পাবো রিলেটিভ স্পিড। কারণ কি, তারা একই দিকে যাচ্ছে, তাহলে যে রিলেটিভ স্পিডটা পাবো, যে রিলেটিভ স্পিডটা আমি পাবো এদের, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, দুটো স্পিডের বিয়োগফল পাবো, তাই তো? কারণ আমি আগে বলেছি যখন দুটো ট্রেন একই দিকে যায় তখন আমরা কি করি, রিলেটিভ স্পিড বার করার জন্য তাদের মধ্যে যে স্পিডের বিয়োগফল আমরা নিই। তাহলে x1 মাইনাস x2 এইটা আমরা পাবো। এইটা ইকুয়াল টু কত হবে দেখো, টোটাল যে ডিস্টেন্স তারা কভার করবে, কারণ x1 বা x2 এলো কি স্পিড, তাহলে স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স, অর্থাৎ 210 মিটার তারা যাচ্ছে, কত সেকেন্ডে যাচ্ছে? প্রথম কেসে তারা কি করছিল, যখন একই দিকে যাচ্ছে তখন তারা কতক্ষণে যাচ্ছে, 70 সেকেন্ডে যাচ্ছে, তাই তো? 70 সেকেন্ডে কভার করছে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমি কী পেলাম, 3 মিটার পার সেকেন্ড পাচ্ছি। আচ্ছা, সেকেন্ড কেসে, অর্থাৎ উপরে যে কেসটা আমি এঁকেছি সেটা দেখো, তারা যখন পরস্পরের বিপরীত দিকে আসছে, যখন বিপরীত দিকে আসে তখন রিলেটিভ স্পিডটা কী পাই আমরা, রিলেটিভ স্পিডটা দুটো স্পিডের যোগফল পাই, অর্থাৎ x1 প্লাস x2 পাবো। সেক্ষেত্রে সেটা কত হবে দেখো, 210 বাই কত হচ্ছে 5, তাই তো? যেহেতু 5 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে এইটা কত হবে দেখো, 5 40 200 আর হচ্ছে 5 দিয়ে 10, অর্থাৎ কত হচ্ছে 42। তাহলে 42 মিটার পার সেকেন্ড আমি পেলাম x1 প্লাস x2 এর মান। তো এবার এখান থেকে আমাকে কি বার করতে হবে, দ্রুতগামী ট্রেনটির গতিবেগ, অর্থাৎ এখান থেকে আমাকে x1 এর মান বার করতে হবে। তো কি করো, এই দুটো ইকুয়েশন আর এই দুটো ইকুয়েশন যেটা আমরা পেলাম এটাকে কী করবো, জাস্ট যোগ করে দাও। যোগ করে দিলে কী হবে দেখো, x2 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে আলটিমেটলি কত হচ্ছে 2x1। এখানে কত পড়ে থাকছে দেখো, 3 আর 42 প্লাস 3 অর্থাৎ কত হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে x1 এর মান কত পাবো, x1 হচ্ছে 45/2 মিটার পার সেকেন্ড। তো 45/2 মিটার পার সেকেন্ড কী হবে এই কোশ্চেনের অ্যান্সার। তো এখানে দেখো কিলোমিটার পার আওয়ারে আছে, তো এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নাও। তাহলে কত হচ্ছে দেখো, 45/2 ইন্টু কত হবে দেখো, কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কত দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে গুণ করবো। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, আর 2 দিয়ে কাটলে এটাও হচ্ছে 9 বার যাচ্ছে। তাহলে 9 × 9 অর্থাৎ কত হচ্ছে 81 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 81 কিলোমিটার পার ঘন্টা কী হবে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন দেখো, ঠিক একই রকমের কোশ্চেন, 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করবে। অর্থাৎ যখন একই দিকে যাচ্ছে তখন তাদের যে রিলেটিভ স্পিড আমরা পাবো সেটা কি বলেছি, দুটো স্পিডের বিয়োগফল, অর্থাৎ x1 মাইনাস x2। এইটা ইকুয়াল টু কত পাবো দেখো, টোটাল ডিস্টেন্স কত গেছে, এটা হচ্ছে 200 আর এটা হচ্ছে 160, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্স সেটা কত গেছে দেখো 360 গেছে। সেই 360 যখন একই দিকে গেছে তখন কত সময় লেগেছে, 30 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 360/30 অর্থাৎ কত হচ্ছে টোটাল 12। তাহলে 12 মিটার পার সেকেন্ড হচ্ছে কি
প্রথম কেসে অর্থাৎ যখন একই দিকে যাচ্ছিল তখন তাদের রিলেটিভ স্পিডের সমষ্টি। রিলেটিভ স্পিড যেটা আছে সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। যখন তারা বিপরীত দিকে আসছে তখন তাদের স্পিডটা কী হবে, রিলেটিভ স্পিডটা কী হয়ে যাবে, আগের অঙ্কেই বলে দিয়েছি যে x1 প্লাস x2 হবে। তো সেক্ষেত্রে x1 প্লাস x2 এর মানটা কী হবে, 360 টোটাল ডিস্টেন্স গেছে, সময় নিয়েছে কত 6 সেকেন্ড, অর্থাৎ এটা কত হচ্ছে দেখো 60 কী হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে ধীরগামী ট্রেনটির গতিবেগ আমাকে বার করতে বলেছে। তো দেখো আমি কি করব, এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দাও। তো 1 নম্বর থেকে অ্যাকচুয়ালি কী বার করতে বলেছে, ধীরগামী ট্রেন। তো ধীরগামী ট্রেন অর্থাৎ কি x2 এর মান বার করতে বলেছে, কারণ দেখো এখানে x1 আর x2 এর মধ্যে যখন বিয়োগ করেছি তখন আমি পজিটিভ পেয়েছি, মানে কি x1 বড় x2 ছোট, তাহলে আমাকে x2 এর মান বার করতে বলেছে, কারণ ধীরগতি ট্রেনটা গতিবেগ বার করতে বলেছে। তো আমি কি করব, 1 মাইনাস 2, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন মাইনাস 2 নম্বর ইকুয়েশন করছি। তাহলে এইটা থেকে এইটা যখন আমি বাদ দেব তখন দেখো কত হচ্ছে, x1 কেটে যাচ্ছে আর আলটিমেটলি কত পড়ে থাকছে এপাশে, 2x2 পড়ে থাকছে, তাই তো 2x2 পড়ে থাকছে। তাহলে এই 2x2 এর মান কত হচ্ছে দেখো, 60 থেকে 12 বাদ গেলে কত হচ্ছে দেখো 48, তাই তো। তার মানে x2 এর মান কত হচ্ছে দেখো, x2 এর মান 48/2 অর্থাৎ 24 মিটার পার সেকেন্ড। এই 24 মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে। এখানে তো কিলোমিটার পার আওয়ারে আছে, তো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, 24 ইন্টু কত হবে দেখো 5 আচ্ছা কিলোমিটার পার আওয়ারে করতে হবে, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা কত হচ্ছে দেখো 24 ইন্টু 18/5 মানে কত আমরা জানি 3.6। তো দেখো 24কে একবার আমি 3 দিয়ে গুণ করবো, 24কে একবার আমি 0.6 দিয়ে গুণ করবো, তাহলে 24 ইন্টু 3 কত হচ্ছে দেখো 72, আর 24 ইন্টু 0.6 মানে হচ্ছে তোমার 14.4, তাই তো। মানে 6 কত 144, একটার পরে পয়েন্ট বসবে অর্থাৎ 14.4। তাহলে 72 আর 14 কত হচ্ছে দেখো 86, অর্থাৎ 86.4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 86 কিলোমিটার পার ঘন্টা কী হবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি নির্দিষ্ট ট্রেন 30 মিনিটে একটি স্থান একটি নির্দিষ্ট গতিবেগ অতিক্রম করে। গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। তো ট্রেনটির গতিবেগ কত? তো দেখো দুটো ক্ষেত্রেই কী হচ্ছে, দুটো আলাদা আলাদা কেস দিয়েছে, দুটো ক্ষেত্রে কী সমান থাকবে, ট্রেনটার যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটাই অতিক্রম যে দূরত্বটা অ্যাকচুয়ালি অতিক্রম করছে সেটা সমান থাকবে। তো দুটো কেসে আমি ধরে নিচ্ছি যে ট্রেনটার যে গতিবেগ সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো ট্রেনটির গতিবেগ আমি এক্স ধরে নিচ্ছি। দেখো এখন কি বলছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। তো যদি ট্রেনটার গতিবেগ এক্স হয় তাহলে সে যদি 30 মিনিটে স্থানটি অতিক্রম করে তাহলে সে টোটাল যে ডিস্টেন্সটা অতিক্রম করছে সেটা ইকুয়াল টু কী হবে, এক্স ইন্টু 30/60, তাই তো 30 মিনিটে যেহেতু বলেছে অর্থাৎ কি এক্স ইন্টু হাফ, তাহলে এক্স ইন্টু হাফ, এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আবার দেখো সেকেন্ড কেসে কি বলছে, গতিবেগ যদি 10 কিলোমিটার কমে যায়। তো ধরো গতিবেগ এক্স ছিল, এক্স থেকে তার গতিবেগ 10 কিলোমিটার কমে গেছে, এখন এই মুহূর্তে তার সময় লাগছে কত 40 মিনিট, তাহলে এইটা ইন্টু 40/60, তাহলে এটাও একটা এটাও ডিস্টেন্স। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স এই দুটো তো একই ডিস্টেন্স, মানে বুঝতে পারছো যখন 10 তার গতিবেগ কমে গেছে 10 কিলোমিটার পার ঘন্টা তখন সময় লাগছিল 40 মিনিট, আর যখন এক্স গতিবেগ ছিল তখন লাগছিল আধা ঘন্টা। তো দেখো এই দুটো ইকুয়েশন আমি সমান করে দিলাম, কেন কি দুটোই কি হচ্ছে যে দূরত্বটা দ্বারা অতিক্রম করেছে ট্রেনটি সেই দূরত্ব। তো এবার আমি এটাকে সলভ করব। দেখো 0 কাটবো, 2 দিয়ে কাটলে 6 হচ্ছে 3 বার যাবে, এবার কোনাকুনি গুণ করে দাও, 3x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 4x মাইনাস 40, তাহলে এখান থেকে পাবো x ইকুয়াল টু কত পেলাম আমি 40। তো এক্ষেত্রে যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে 40, অর্থাৎ এক্ষেত্রে যে ট্রেনটির গতিবেগ সেটা কি হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা। 40 কিলোমিটার পার ঘন্টা কী হবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে একটি নির্দিষ্ট ট্রেন একটি নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে, একই রকমের অঙ্ক। তো দেখো এক্ষেত্রে আমি এক্স ধরে নেব, এক্স হচ্ছে ট্রেনটার স্পিড এবং সে কতক্ষণে অতিক্রম করছে জায়গাটা 50 মিনিটে, অর্থাৎ 50/60 ঘন্টাতে সে অতিক্রম করছে, যেহেতু ট্রেনটার গতিবেগ আমি কিলোমিটার পার ঘন্টাতে নিয়েছি। তো দেখো এইটা কার সাথে সমান হবে, বলছে গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা বেড়ে গেলে। তো গতিবেগ যদি 20 কিলোমিটার পার ঘন্টা বেড়ে যায় তো ধরো তাহলে এক্স ছিল, এখন বর্তমানে কত হবে এক্স প্লাস 20, তাই তো। তো এক্স প্লাস 20 স্পিডে যখন সে যাবে তখন সে কত সময় নেবে বলেছে, দেখো বলছে বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে 37.5 মিনিট সময় লাগে। তো 37.5/60 এটা হবে, তাই তো। তাহলে এই দুটো ইকুয়েশন সমান হচ্ছে। তো দেখো 60 দিয়ে 60 কেটে যাবে, এপাশেও 60 আছে এপাশেও 60 আছে, কেটে যাবে। তো দেখো
এরপরে দেখো 50x ইকুয়াল টু কত হচ্ছে, কোনাকুনি গুণ করে দাও, 50 মানে পাশাপাশি গুণ করে দাও। 50x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 37.5x প্লাস হচ্ছে দেখো 37.5 ইন্টু 20। তো দেখো 37.5 ইন্টু 20 মানে কি, ধরো 37.5 ইন্টু 2, 37.5 ইন্টু 2 মানে কত, 37 দিনে 74 আর 1 75 হচ্ছে। 75-এর পরে কী হবে, আরও একটা শূন্য বসে যাবে, কারণ 20 দিয়ে গুণ করতে হবে, তো 750 হচ্ছে। দেখো 37.5 ইন্টু 20 মানে কত, 750 হচ্ছে, তাই তো। তো এবার এক্সটাকে এক পাশে নিয়ে যাও। দেখো যদি 50 থেকে আমরা 37.5 বাদ দিই কত হয়, 38 হলে কত হতো 12 আরও 0.5 অর্থাৎ 12.5x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 750, তাই তো। তো এক্ষেত্রে এক্স এর মান বার করে নাও। এক্স এর মান কত হচ্ছে দেখো 750/12.5। তো পয়েন্ট তুলতে গেলে আরও একটা শূন্য বসাতে হবে, অর্থাৎ 7500/125। তো দেখো এটা এক্স এর মান বেরিয়ে গেল। এবার যদি আমি ডিস্টেন্স বার করতে চাই, ডিস্টেন্স বার করতে গেলে কি করতে হবে, যে কোনো একটাতে আমি এক্স এর মান বসিয়ে দেবো। ধরো এখানে এক্স এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে সেটা কত হচ্ছে দেখো 7500 কত হচ্ছে 125 ইন্টু 50 কত হচ্ছে 60। এটা যদি আমি করে দিই, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা আসবে সেই ডিস্টেন্সটা আমি পেয়ে যাব। তো দেখো শূন্য দিয়ে শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে এটা কতবার যাচ্ছে দেখো 25, আর 25 দিয়ে কাটলে এটা কতবার যাবে দেখো 300 বার যাচ্ছে, আবার 6 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 50। তাহলে টোটাল যে ডিস্টেন্সটা আমরা পেলাম সেটা অ্যাকচুয়ালি কত পেলাম 50 কিলোমিটার। তাহলে এই যে স্থান দুটির মধ্যে দূরত্ব সেটা কত হবে 50 কিলোমিটার। পরের কোশ্চেন কি বলছে, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে। তাহলে ট্রেনটির প্রাথমিক বেগ কত। তো দেখো এটা একটা আলাদা টাইপ, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে অনেকগুলো প্রসেস আছে। তো সব থেকে সহজে যেটা হয় আমি তোমাদেরকে সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখাবো। তো দেখো ট্রেনটা প্রতি ক্ষেত্রেই কী অতিক্রম করছে 100 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে। এবার গতিবেগ যদি 15 কিলোমিটার বেড়ে যায়, তো ধরে নিচ্ছি আমি ট্রেনটার যে গতিবেগ সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা, তাই তো। তাহলে 100 কিলোমিটার যে ডিস্টেন্স সেটা অতিক্রম করতে সময় লাগবে কত 100/x। আর একটা কেসে কী বলছে, গতিবেগ যদি 15 কিলোমিটার বেড়ে যায়, তাই তো। তো বলছে 100/x + 15, অর্থাৎ গতিবেগ যখন 15 কিলোমিটার বেড়ে গেছে। তো এই দুটো কেস হচ্ছে, একটা কেসে নির্দিষ্ট গতিবেগে যাচ্ছিল, আর একটা কেসে নির্দিষ্ট গতিবেগের কী হয়েছে যে 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বেশি গতিবেগে যাচ্ছিল। তো বলছে এই যে দুটো সময়ের পেলাম, এই দুটো সময়ের যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে কত 20 মিনিট। অর্থাৎ যে প্রথম ক্ষেত্রে 100/x, 100 যখন এক্স স্পিডে যাচ্ছিল যে সময় লাগছিল, যদি স্পিড আরও 15 কিলোমিটার বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে 20 মিনিট সময় কম লাগছিল। 20 মিনিট সময় কম লাগছিল মানে কি 1/3 ঘন্টা সময় কম লাগছিল। তাহলে ইকুয়েশন যেটা দাঁড়ালো 100/x মাইনাস 100/x + 15 ইকুয়াল টু কত হচ্ছে 1/3। তো দেখো এক্ষেত্রে ট্রেনটির প্রাথমিক বেগ কত, সেটা আমি এক্স ধরেছি। তো এখান থেকে আমি কি করব, এক্স এর মান বসিয়ে দেবো। তো এক্স এর মান যদি আমি বসিয়ে দিই, তার আগে দাঁড়াও আরও একটু সলভ করার চেষ্টা করি। যদি আমরা 100 কমন নিই, 100 কমন নিলে কত হবে দেখো, নিচে কত হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 15, আর উপরে দেখো কত হবে এক্স প্লাস 15 মাইনাস এক্স, অর্থাৎ আলটিমেটলি এক্স এক্স কেটে যাবে। তো এক্স এক্স কেটে গেলে কত পড়ে থাকবে, উপরে 15 পড়ে থাকবে। এইটা ইকুয়াল টু কত হচ্ছে দেখো 1/3, ঠিক আছে। তো দেখো এবার এটাকে একটুখানি করার চেষ্টা করো, সিম্পলিফাই করার চেষ্টা করো। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 15 এইটা ইকুয়াল টু কত হবে দেখো 1500, 15 ইন্টু 100 মানে কি 1500 ইন্টু 3, অর্থাৎ কত হচ্ছে 1500 ইন্টু 3 অর্থাৎ 4500 হচ্ছে, 4500 হচ্ছে। তো দেখো এক্স এর মান আমি এখানে এই ইকুয়েশন থেকে কি করব, যেখানে অপশান দেওয়া আছে অপশান থেকে আমি কি করব, তোমার এক্স এর মান বসিয়ে দেবো। তো দেখো সব থেকে সহজ যে অপশানটা আছে সেটা হচ্ছে কি 30, আমি 30 বসিয়ে দেখি কত হয়। দেখো এক্স এর মান যদি আমি 30 বসাই, তাহলে 30 ইন্টু কত হচ্ছে দেখো তোমার 30 + 15 অর্থাৎ কত হচ্ছে 45, এইটা সমান 7500 কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। 3 45 কত দেখো 3 40 120 আর 3 5 15 অর্থাৎ 135 আর একটা শূন্য 1350, অর্থাৎ 30 হবে না। 1350 এবং 4500 যখন দেখছি তখন দেখতে পাচ্ছি কি ইকুয়েশনটা মানে অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের মধ্যে গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমি একটু বড় সংখ্যা নেওয়ার চেষ্টা করবো। এরপরে সব থেকে সহজ যেটা অপশান আছে সেটা কত হচ্ছে দেখো 60। তো 60 নিয়ে 60 বসিয়ে দেখি কত হচ্ছে দেখো
60 ইন্টু কত হচ্ছে দেখো 60 প্লাস 15 অর্থাৎ কত হচ্ছে 75। আচ্ছা এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখো 75 ইন্টু 6 আগে করি। 75 ইন্টু 6 কত দেখো 75 দুয়ে কত হয় 150, তাহলে 150 ইন্টু 3, 150 ইন্টু 3 মানে কত হচ্ছে 450 আর একটা শূন্য 4500। তো এক্স এর মান যখনই আমি 60 বসালাম তখন দেখলাম কি হচ্ছে যে মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যে গতিবেগটা আসবে ট্রেনটির যে প্রাথমিক বেগ সেটা অ্যাকচুয়ালি কত হবে 60 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল নিশ্চয়ই। পরের কোশ্চেন কি বলছে, বলছে একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়, স্বাভাবিক বেগে চললে পৌঁছতে কত ঘন্টা সাশ্রয় হবে। তো দেখো এক্ষেত্রে কি হচ্ছে ডিস্টেন্স দুটো ক্ষেত্রে কি হচ্ছে সেম হচ্ছে। ডিস্টেন্স যখন সেম হয় তখন আমরা জানি কি স্পিড ইজ প্রপোর্শনাল টু 1/টাইম, তাই তো। তাহলে দেখো এক্ষেত্রে বেগের অর্থাৎ স্পিডের অনুপাত অরিজিনাল কেস এবং নিউ কেস এই দুটো কেস হচ্ছে। অরিজিনাল কেসে যদি বেগ হচ্ছে 11 হয় তাহলে নিউ কেসে বেগ কত হচ্ছে 7। কারণ কি বলছে দেখো একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে, অর্থাৎ অরিজিনাল বেগ যদি 11 হয় স্পিড, এটা হচ্ছে স্পিডের রেশিও 11:7 রেশিওতে থাকবে। এবার তাহলে 11:7 রেশিওতে যদি হয় তাহলে টাইমের রেশিও কী হবে উল্টে যাবে, অর্থাৎ 7:11 হবে। তখন বলছে যে স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে 22 ঘন্টায় পৌঁছতে 22 ঘন্টা সময় নেবে। তাহলে নতুন কেসে টাইম কত নিচ্ছে 11। এই 11 এর মান কোশ্চেনে কত বলে দিয়েছে দেখো 11 এর মান কোশ্চেনে বলে দিয়েছে দেখো 22 ঘন্টা, তাই তো। তাহলে জাস্ট ডবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এবার বলছে তাহলে স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছতে কত ঘন্টা সাশ্রয় হবে। তো স্বাভাবিক বেগ কথার অর্থ কি 7 বেগে চলছে আর এখানে কত চলছিল 11তে চলছিল, কতক্ষণ সাশ্রয় হচ্ছিল 4 ইউনিট সাশ্রয় হচ্ছিল না। তাহলে এই 4 ইউনিটের মান আমাকে বার করতে হবে। 11 ইউনিটের মান যদি 22 হয় অর্থাৎ দুগুণ হয় তাহলে 4 ইউনিটের মানও কী হবে দুগুণ হবে, অর্থাৎ 4 2 কত হবে 8 ঘন্টা, অর্থাৎ কী হবে 8 ঘন্টা সাশ্রয় হবে। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার একটি সেতুকে অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়, ট্রেনটির গতিবেগ কত। অর্থাৎ 250 মিটার একটি দৈর্ঘ্যের একটি ট্রেন আছে, সেটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যে সময় নিচ্ছিল তার থেকে 350 মিটার বেশি দৈর্ঘ্য অতিক্রম করতে 42 সেকেন্ড সময় বেশি নিচ্ছে। অর্থাৎ কি একটুখানি যদি ভালো করে দেখো তাহলে এটা কিন্তু এটাই বলছে এই কোশ্চেনে যে 42 সেকেন্ডের ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করছে 350 মিটার। তোমরা যদি আমার আগের অঙ্কগুলো দেখে থাকো এই প্যাটার্নের তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে আমি কেন লিখলাম 42 সেকেন্ডে সে 350 মিটার অতিক্রম করছে। তো তোমরা না দেখে থাকলে ভিডিওটা একবার প্রথম থেকে দেখে নিও। তাহলে 1 সেকেন্ডে যে কত যাবে সেটা আমি বার করে নেব, আর 1 সেকেন্ডে যেটা যাবে সেটাই অ্যাকচুয়ালি তার কি গতিবেগ। তাহলে 1 সেকেন্ডে যাবে 350/42, এটা কিসে পেলাম আমি মিটার পার সেকেন্ডে। এখানে কিলোমিটার পার আওয়ারে আছে, তো কিলোমিটার পার আওয়ারে করতে গেলে আমাকে কি করতে হবে কত দিয়ে গুণ করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকুটি করো, দেখো 7 দিয়ে কাটলে এটা কত হচ্ছে দেখো 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 50, আর 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 6, 6 দিয়ে কাটলে এটা কত যাবে 3 বার, আর 5 দিয়ে কাটলে এটা কত যাচ্ছে দেখো 10 বার। তাহলে 3 × 10 অর্থাৎ কত হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 30 কিলোমিটার পার ঘন্টা কী হবে ট্রেনটির গতিবেগ। 49 কি বলছে, বলছে দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা, অর্থাৎ প্রত্যেকটার যে ট্রেন সেই ট্রেন দুটোর যে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য সেটা কত হচ্ছে 200 মিটার। এবার বলছে সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কত। তো দেখো স্পিড ইকুয়াল টু কী হবে ডিস্টেন্স আপন টাইম। তো এক্ষেত্রে তারা যে ডিস্টেন্স কভার করেছে সেই ডিস্টেন্সটা কত 400 মিটার। কেন আমি কি বলেছি যখন কোনো দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে তারা কি করে নিজেদের যে টোটাল দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য অতিক্রম করে। তো একটা ট্রেনের দৈর্ঘ্য যদি 200 মিটার হয় তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে 400 মিটার, এবং এই ডিস্টেন্স তারা কভার করতে কত সময় নিয়েছে 10 সেকেন্ড সময় নিয়েছে, অর্থাৎ কত হচ্ছে দেখো 40 মিটার পার সেকেন্ড কী হবে ট্রেন দুটোর রিলেটিভ স্পিড আমি পেলাম। এখন দেখো 40 মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করো, তাহলে 40 × 18/5, 5 দিয়ে কাটলে এটা কত বার যাচ্ছে দেখো 8 বার, তাহলে 18 × 8, তাই তো। তাহলে 18 × 8, তাহলে 8 10 18টাকে যদি আমি এইভাবে লিখি 10 + 8,
তাহলে 8 ইন্টু 10 অর্থাৎ কত হচ্ছে 80, প্লাস হচ্ছে 8 8 64, 80 প্লাস 64 মানে কত হচ্ছে দেখো 144, তাই তো। তাহলে 144 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার রিলেটিভ স্পিড। এবার যখন দুটো ট্রেন পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, একই স্পিডে আসছে, তখন কি হবে, এই 144 কিলোমিটারের মধ্যে কি আছে, দুটো ট্রেনের মানে যে স্পিডের সমষ্টি। যেহেতু দুটো ট্রেনের গতিবেগ সমান, তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত করে হবে, 72 করে হবে, অর্থাৎ 72 কিলোমিটার পার ঘন্টা কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তো দেখো আমি এই যে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে সে 30 সেকেন্ডে কতটা অতিক্রম করছে সেটা বার করে নেব। তো যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে তার মধ্যে সে কি করবে, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, বারবার আগের অঙ্কগুলোতে বলেছি। তো দেখো সে 60 কিলোমিটার পার ঘন্টা, 60টাকে কী করে নাও আগে মিটার পার সেকেন্ডে করে নাও, 5/18 ইন্টু 30 সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে। দেখো 6 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 10 বার, 6 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3 বার, 3 দিয়ে কাটলে এটা কত হচ্ছে দেখো 10 বার, অর্থাৎ 10 ইন্টু 10 100, 100 ইন্টু 5 অর্থাৎ কত হচ্ছে 500। তো আমি দেখলাম যে 30 সেকেন্ডে সে কত দৈর্ঘ্য অতিক্রম করেছে, 500 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে। তো এই 500 মিটারের মধ্যে সে কী কী অতিক্রম করেছে, ট্রেন তার নিজের লেন্থ, ট্রেনের লেন্থ প্লাস হচ্ছে কি এখানে প্ল্যাটফর্মের লেন্থ, এই দুটোই অতিক্রম করেছে। তো ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে 200 মিটার, তাহলে ট্রেনের লেন্থ যদি 200 মিটার হয়, 500 থেকে 200 যদি ট্রেনের লেন্থ হয়, তাহলে বাকি যে 300 থাকবে সেটা কার লেন্থ হবে, নিশ্চয়ই প্ল্যাটফর্মের লেন্থ হবে। তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার হবে, 300 মিটার। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিলোমিটার পার ঘন্টা এবং 39 কিলোমিটার পার ঘন্টা পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, তাহলে পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে। তো দেখো এক্ষেত্রে কী হবে, রিলেটিভ স্পিডের যে ফর্মুলা সেটা আমাকে কাজে লাগাতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু আমরা কী জানি, ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে দেখো 125 আর 115, তাহলে 125 প্লাস 115 মানে কত হচ্ছে দেখো 240, 240 বাই কত হচ্ছে দেখো তাদের যেহেতু পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাহলে কি হবে, তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 33 প্লাস কত হবে 39, তো দেখো 40 আর 32, 40 আর 32 মানে কত হচ্ছে দেখো 72 কিলোমিটার পার ঘন্টা তাদের রিলেটিভ স্পিড হলো, তাই তো। দেখো 72 এবার কিলোমিটার পার আওয়ারটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, 5/18, 18 দিয়ে কাটলে এটা কত বার যাচ্ছে 4 বার, অর্থাৎ 240/20। তো দেখো 4 ইন্টু 5 অর্থাৎ কত হচ্ছে 20, 20 দিয়ে কাটলে এটা কত হবে দেখো 12 বার যাবে। তাহলে এক্ষেত্রে কত সময় নেবে, 12 সেকেন্ড সময় নেবে। এই কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে 12 সেকেন্ড। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্প পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত। তাহলে দেখো অ্যাকচুয়ালি টোটাল যে প্ল্যাটফর্ম আছে 50 মিটার দীর্ঘ যে প্ল্যাটফর্ম, সেটাকে অতিক্রম করতে সময় নিচ্ছে 14 সেকেন্ড, আর ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে সময় নিচ্ছে 10 সেকেন্ড। তাহলে 14 - 10 অর্থাৎ যে 4 সেকেন্ড সময় আছে, সেই 4 সেকেন্ডে সে কত মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে, 50 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। এখন ট্রেনটির গতিবেগ কত হবে, তাহলে 1 সেকেন্ডে যেটা অতিক্রম করবে সেটাই ট্রেনটির গতিবেগ, অর্থাৎ 50/4। এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে পেলাম, তো এটাকে আমার কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে 50/4 ইন্টু 18/5, 5 দিয়ে কাটলে এটা কতবার যাচ্ছে দেখো, 5 দিয়ে কাটলে এটা 10 বার যাচ্ছে, তাই তো। আর 2 দিয়ে কাটলে এটা কতবার যাচ্ছে দেখো 2 বার, 2 দিয়ে কাটলে এটা 9 বার, 2 দিয়ে কাটলে এটা 5 বার, অর্থাৎ 5 ইন্টু 9, 5 ইন্টু 9 মানে কত দাঁড়াচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 45 কিলোমিটার পার ঘন্টা কী হবে এক্ষেত্রে ট্রেনটির গতিবেগ। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, কারণ আমি কিন্তু আগে এই ধরনের অনেক কোশ্চেন তোমাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে করিয়ে দিয়েছি। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করবে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সে 1 মিনিটে যে দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মধ্যেই নিশ্চয়ই ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইনক্লুড থাকবে। তো সে 90 কিলোমিটার পার ঘন্টা বেগে 1 মিনিটে কত যাচ্ছে সেটা আগে আমরা বার করে নিই। তো দেখো কী করবে, 90 ইন্টু এটাকে মিটার পার সেকেন্ডে করে নাও, 5/18, এবং সে কত করে অতিক্রম করেছে 1 মিনিট, অর্থাৎ সে 60 সেকেন্ডে অতিক্রম করেছে। তো দেখো 18 দিয়ে কাটলে এটা কত বার যাচ্ছে 5 বার যাচ্ছে, তাহলে 5 ইন্টু 60 অর্থাৎ হচ্ছে 300, 300 ইন্টু 5 অর্থাৎ কত হচ্ছে দেখো 1500।
তাহলে সে টোটাল যে ডিস্টেন্স সে অতিক্রম করেছে সেই ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো 1500 মিটার। এই 1500 মিটারের মধ্যে কি কি আছে, ট্রেনের লেন্থ আবার কি হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। তো দেখো এখানে ট্রেনের লেন্থ এবং প্ল্যাটফর্মের লেন্থ কি হচ্ছে দুটোই সমান, অর্থাৎ কি 1500টাকে যদি সমান দুই ভাগে ভাগ করে দাও কত কত করে হয় 750 করে, অর্থাৎ ট্রেনের লেন্থ যেটা প্ল্যাটফর্মের লেন্থ সেটা, অর্থাৎ কত হচ্ছে 750 মিটার। তবে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার বলেছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে 750 মিটার হবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে, তাই তো। তো দেখো এক্ষেত্রে যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটা কত হচ্ছে, তাই সে কতটুকু অতিক্রম করছে 100 মিটার ডিস্ট্যান্স অতিক্রম করছে, তাই তো। তাহলে 100 এখানে টাইম ইকুয়াল টু কী হবে, ডিস্ট্যান্স আপন স্পিড, 100 বাই কত হবে 50, এই 50টাকে আবার মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করো, তাহলে দেখো 5 দিয়ে কাটলে এটা কত বার যাচ্ছে 20 বার যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, অর্থাৎ 18 2 36/5 36/5 কত হচ্ছে সেকেন্ড সময় লাগছে, মানে কত হচ্ছে দেখো 5 7 35 এবং 1 থাকছে 2, অর্থাৎ 7.2 সেকেন্ড কি হচ্ছে সময় নিচ্ছে। তাহলে স্তম্ভকে অতিক্রম করতে সময় কত নিচ্ছে 7.2 সেকেন্ড। তারপর দেখো লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের কি বলছে, বলছে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করে। তাহলে প্রথম ট্রেনটির বেগ দ্বিতীয় ট্রেনটির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত। তো দেখো এক্ষেত্রে আমি কি করবো, রিলেটিভ স্পিড আগে বার করে নেবো। রিলেটিভ স্পিড কত হচ্ছে দেখো, টোটাল ডিস্টেন্স তারা কত গেছে, যে দুটি ট্রেন প্রত্যেকটির দৈর্ঘ্য কত হচ্ছে 100 মিটার, তাহলে টোটাল যে ডিস্টেন্স অতিক্রম করবে সেটা কত হবে অ্যাকচুয়ালি দেখো 200 মিটার অতিক্রম করছে, সময় কত নিচ্ছে 8 সেকেন্ড, 200/8 মানে কত হচ্ছে দেখো 25, তাহলে 25 মিটার পার সেকেন্ড পেলাম। এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাও, 25 × 18/5, তাহলে 5 5 25, 5 18 কত হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তো রিলেটিভ স্পিড কী পেলাম 90 কিলোমিটার পার আওয়ার। এখন যেহেতু ট্রেনটি পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ কি এর মধ্যে কি কি আছে, দুটো স্পিডের যোগফল অর্থাৎ S1 আর S2 এর যোগফল। এখন কি বলেছে, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয়টির বেগ যদি 1 হয় তাহলে প্রথমটির বেগ কত হবে 2, দ্বিগুণ যেহেতু বলেছে। তাহলে টোটাল যে এই যে 3 ইউনিট 2 + 1, এই যে 3 ইউনিটের মান কোশ্চেনে কত বলে দিয়েছে 90। প্রথমটির গতিবেগ অর্থাৎ 2 এর মান আমাকে বার করতে হবে, 3 এর মান যদি 90 হয় 2 এর মান কত হবে দেখো নিশ্চয়ই 60 হবে, তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা কী হবে এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ প্রথমটির যে বেগ, সে প্রথম ট্রেনটির বেগ কত হবে 60 কিলোমিটার পার ঘন্টা। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যত বেশি সংখ্যক পারবে বাকি বন্ধুদের সাথে শেয়ার করো, এবং খুব শীঘ্রই আমি পরবর্তী চ্যাপ্টার ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো।